ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে সাজাবেন। আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেটাকে যদি আপনি সঠিকভাবে এসইও না করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটি কখনো গ্রো করবে না, আপনার সেই চ্যানেলটি কখনো সফলতা পাবে না। যাদের পুরনো একটি চ্যানেল রয়েছে তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখে কোন জায়গায় ভুল রয়েছে, কোনগুলো আপনার সেটিং করে নাই সেগুলো কিন্তু সেটিং করে নিতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। আর যাদের হচ্ছে নতুন একটি চ্যানেল রয়েছে তারা হচ্ছে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত একটি চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সাজাতে হয়, কিভাবে ফুল এসই করতে হয় সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটু স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো আমাদেরকে ফার্স্টে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে হচ্ছে একটি ব্রাউজারে। ঠিক আছে, তো সবচাইতে বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে হচ্ছে সার্চ বক্সে ক্লিক করে আপনাকে যেটা লিখতে হবে studio.youtube.com। এই যে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, আপনি সেম লেখাটি লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এখান থেকে আপনি চার্জ করে দিবেন। এই যে আমি চার্জ করে দিলাম। চার্জ করে দেওয়ার পরে হচ্ছে আপনার যে চ্যানেলটি এখানে রয়েছে সেটা কিন্তু চলে আসবে। অবশ্যই আপনার সেই জিমেলটি আপনাকে ক্রোমের মধ্যে লগ ইন করতে হবে। লগ ইন যদি না থাকে আপনার যে জিমেল দিয়ে চ্যানেলটি রয়েছে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আসবে না। অবশ্যই আপনি আগে আপনার জিমেলটি লগ ইন করবেন, তারপর আপনি studio.youtube.com লিখলে কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। অথবা আপনার যদি একাধিক চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো কাস্টমাইজ করতে পারবেন এখানে সুইচ করে করে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি চ্যানেলে চলে এসেছি। এখন হচ্ছে এখান থেকে আপনার যদি একাধিক চ্যানেল থেকে থাকে, আপনি যদি অন্য একটি চ্যানেল কি করতে চান এখানে কাস্টমাইজ করতে চান তাহলে আপনি যে এখান থেকে একটু জুম করবেন। জুম করার পরে হচ্ছে এখান থেকে উপরে হচ্ছে একটা আপনার চ্যানেলের লোগো পেয়ে যাবেন। তো এখানে আপনাকে সর্বপ্রথম আরেকটি যে কাজ করতে হবে, ক্রোমে আসার সাথে সাথে অর্থাৎ এই চ্যানেলে আসার পরে এখান থেকে উপরে একটি থ্রি ডট পেয়ে যাবেন। দেখেছি এই যে থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা যদি আপনার টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই টিক মার্ক করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার এই পেজটি সরাসরি কম্পিউটার পেজে কিন্তু পরিণত হয়ে যাবে। তো আপনি মোবাইল থেকে করুন অথবা কম্পিউটার থেকে করুন, দুটোটাই কিন্তু এখন সেম ভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা মোবাইল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটি করার পর এখান থেকে আমরা এই যে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমরা যদি একাধিক চ্যানেল থেকে থাকে তাহলে আপনি এই যে লোগোতে ক্লিক করবেন ডান পাশে। ক্লিক করার পর এখানে সুইচ তুমি একটা অপশন পেয়ে যাবেন, এই যে সুইচ অ্যাকাউন্ট। এখানে যদি ক্লিক করা আপনার একাধিক চ্যানেলগুলো কিন্তু এই যে এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি যেটা করতে চান আপনি সেটা এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিন, তাহলে কিন্তু সেই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা টিক মার্ক করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে এখান থেকে হচ্ছে এই যে একটু জুম করে বাঁ পাশে চলে আসতে হবে। বাঁ পাশে আসলে এখানে হচ্ছে একটি অপশন পেয়ে যাবেন নিচে দ্বিতীয় নাম্বারে। ঠিক আছে, নিচ থেকে তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে নতুন একটি ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম আপনাকে যেটা সেট করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল রয়েছে। তো এই যে প্রোফাইলের আন্ডারে হচ্ছে এখানে আপনার প্রথমে ব্যানারটি দিতে হবে আপনাকে। ঠিক আছে, তো আপনার চ্যানেল অনুযায়ী কিন্তু আপনার একটা প্রফেশনাল কি করে রাখবেন, আপনি ব্যানার ক্রিয়েট করে রাখবেন। তো এটা কিন্তু আপনি এখান থেকে এই যে আপলোডে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি এটা সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা দেখালাম না, আপনি একটা প্রফেশনাল ব্যানার তৈরি করে এখান থেকে জাস্ট আপলোড করে দিবেন, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে পিকচার রয়েছে, অর্থাৎ আপনার প্রোফাইলে যে পিকচারটি দেখাবে সেই প্রোফাইল পিকচারটি আপনি এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন, অর্থাৎ এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, তো এটা অনেকের লোগো হতে পারে অথবা নিজের ছবি হতে পারে। তো যেরকম আপনার ভালো লাগে একদমই সেরকম একটা আপনি প্রোফাইল পিকচার ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এই যে এখানে আপলোড দেখতে পাচ্ছেন, এখানে আপলোডে ক্লিক করলে সেম ভাবে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সেই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে দুইটি কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল। প্রথম এসইও। ঠিক আছে, এরপরে নিচে যদি এখান থেকে আমরা আসি তাহলে আপনার যদি হ্যান্ডেলিংটা ঠিক না থাকে তাহলে এখানে হ্যান্ডেলটা আপনি লাগাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার চ্যানেল যদি কেউ চার্জ করে তাহলে কিন্তু আপনার এই হ্যান্ডেলিং নেমটি যদি ঠিকঠাক থাকে আপনার চ্যানেল অনুযায়ী যে উপরে চ্যানেলের নেম রয়েছে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যদি আপনি এখানে আপনার নেমও চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে নেমও চেঞ্জ করতে পারেন। তো আমাদের এগুলো ঠিকঠাক রয়েছে, তো আমরা এগুলোতে এরকম রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে নিচে দেখেন একটি ডিসক্রিপশন অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনি এই যে বক্সে কিছু লিখে দিবেন। দেখেন আমরা হচ্ছে এখানে লিখে দিয়েছি অলরেডি, হ্যালো গাইস সাবস্ক্রাইব দি চ্যানেল, অর্থাৎ যে চ্যানেলের নেম রয়েছে এটা দিয়ে একটা দিয়ে দিয়েছি যাতে দর্শকরা দেখে এখানে যারা প্রবেশ করবে চ্যানেলের মধ্যে তারা হচ্ছে এই ডিসক্রিপশনটা দেখতে পাবে। এখানে আপনি আপনার ডিটেলস কিন্তু লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম না, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে লিখে দেবেন। আমি এটা লিখে দিয়েছি। এরপরে যদি নিচে আসেন তাহলে এই যে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনার
কোন ল্যাঙ্গুয়েজ ভিডিও আপলোড করার আপনি সেটা কিন্তু এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি এই যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যদি বাংলায় ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখান থেকে খুঁজে আপনি বাংলাটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি ইংলিশ আপলোড করেন আপনার ভিডিওগুলো অবশ্যই ইংলিশ এখানে সিলেক্ট করে দিতে হবে। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে কোথায় পাঠাবে, কোন দর্শকের কাছে পাঠাবে, সঠিক দর্শকের কাছে কিন্তু তারা পাঠাতে পারবে না। তো এই জন্য আপনি যেই ভাষাতে ভিডিও আপলোড করেন সেই ভাষা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে বাংলাটা খুঁজে নিয়েছি। এই যে বাংলাটা খুঁজে নিয়ে আমি জাস্ট এই যে এখানে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু কি হয়ে গিয়েছে, এখানে বসে গিয়েছে। এরপর আপনি এখান থেকে একটি নিচে ডান পেয়ে যাবেন। এই যে ডানের মধ্যে ক্লিক করে এটাকে ডান করে দেবেন, তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। এরপরে নিচে যদি আসি আমরা, তাহলে হচ্ছে এখানে অ্যাড লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনার যদি আরো কোনো চ্যানেল থেকে থাকে, যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে, আপনার টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো কিন্তু এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আপনার 5টা পর্যন্ত এখানে কি করতে পারবেন, আলাদা এখানে লিঙ্ক দিতে পারবেন আপনার আলাদা প্ল্যাটফর্মে, ঠিক আছে। এই যে এখানে লিঙ্কটি দিয়ে দিবেন। যেই প্ল্যাটফর্ম হবে টিকটক হলে টিকটক, এখান থেকে হচ্ছে আপনি সেই লিঙ্কটাকে কপি করে এই যে জাস্ট এখানে কপি করে কিন্তু বসিয়ে দিবেন। তাহলে আপনার মাল্টিপল আইডি গুলোতে যে কেউ কিন্তু প্রবেশ করে অ্যাড হতে পারবে, ঠিক আছে। তো এটা আমরা বুঝে গেলাম। এরপর হচ্ছে নিচে আপনার একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার ভিডিওর একদমই লাস্টে যখনই কেউ আপনার ভিডিও দেখবে তখন কিন্তু সেখানে যদি আপনি কোনো সাবস্ক্রাইব অথবা আপনার চ্যানেলের লোগো দিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে সেটা আপলোড করে দিবেন। তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ভিডিওতে সবসময় কিন্তু বসে থাকবে, ঠিক আছে। আপনার ভিডিও একদমই লাস্টে যখন কেউ ভিডিও দেখবে। তো এখান থেকে কাজ শেষ। আমরা হচ্ছে এখান থেকে একটু এই যে জুম করব। জুম করার পরে হচ্ছে যে এখানে একটা হোম ট্যাব রয়েছে, ওকে। এই হোম ট্যাবের মধ্যে আপনি জাস্ট এই যে ক্লিক করবেন। আমি একটু জুম করলাম, এই যে হোম ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে কিছু সেটিংস রয়েছে। এই যে এখানে আপনার ফর ইউ রয়েছে, যেখানে মোর সেটিংস রয়েছে, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটি কিন্তু সিলেক্টেড করে দিবেন যদি না থাকে, অর্থাৎ আপনার কন্টেন্ট গুলো কিন্তু ইমপ্রেশন দিতে থাকবে। আর যদি এখানে রিসেন্টলি কন্টেন্ট, যদি আপনি রিসেন্টলি যেগুলো আপলোড করেছেন সেগুলো পৌঁছাতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আর যদি সবগুলো পৌঁছাতে চান মানুষের কাছে তাহলে এখানে অল এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে আপনার ভিডিও রয়েছে, শর্ট রয়েছে, লাইভ স্ট্রিম রয়েছে। এখান থেকে হচ্ছে এখানে এই যে এগুলো মার্ক থাকবে, ঠিক আছে। এগুলো যদি আপনার আনমার্ক থাকে এইভাবে আপনি এখান থেকে এই যে এখান থেকে মার্ক করে দিবেন, ঠিক আছে, অর্থাৎ এনেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা হয়ে গেলে পর হচ্ছে এখান থেকে আপনি জাস্ট এই যে ডান করে দিবেন, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখন যেটা করবেন এখান থেকে এই যে আমরা প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখান থেকে এখন আমরা মূল সেটিংস গুলো করার জন্য এটা একদমই নিচে আসবো, ঠিক আছে। জুম করে নিচে আসার পর এখান থেকে হচ্ছে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন। আপনি এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে নতুন একটি ইন্টারফেস কিন্তু শো করে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে প্রথমে দেখাচ্ছে হচ্ছে জেনারেল। তো জেনারেলের আন্ডার রয়েছে হচ্ছে কারেন্সি, অর্থাৎ আপনি যে ডলার গুলো ইনকাম করবেন এখানে যখন মনিটাইজ হবে আর কি, ঠিক আছে। আর যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা বুঝবেন। তো এখান থেকে হচ্ছে এটা ইউএসডি ডলার রয়েছে, আপনি চাইলে এখানে বাংলা দিতে পারেন আপনার যে কাউন্ট্রি। এখান থেকে এই যে অ্যারো এখানে ক্লিক করার পরে আপনি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা ইউএসডি থাকলে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এটাতে থাকবেই। এরপরে নিচে দেখেন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চ্যানেলে আপনি জাস্ট এই যে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার হাতের ডান পাশে কিছু অপশন কিন্তু শো করেছে। এখানে হচ্ছে বেসিক রয়েছে। এই যে এখানে হচ্ছে বেসিক এর পরে যেটা নিচে রয়েছে কাউন্ট্রি অফ রিসাইড, এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যেই কাউন্ট্রি থেকে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি চালাচ্ছেন, যেই দেশ থেকে, সেই দেশ কিন্তু এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে যাতে ইউটিউব ডিটেক্টিভ করতে পারে এবং আপনার ভিডিওগুলো যেন সঠিক দর্শকের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই আপনার কাউন্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। এই যে অ্যারো এখানে ক্লিক করে এখানে কিন্তু কাউন্ট্রি গুলো পেয়ে যাবেন। তো আমি অলরেডি এখানে সিলেক্ট করে রেখেছি, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। এখন নিচে দেখেন এখানে কিওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটি যে নেমে রয়েছে আপনি কিন্তু আপনার নেমগুলো এখানে ভিন্ন ভিন্ন ভাবে দিবেন। কিছু বড় হাতের দিবেন, কিছু ছোট হাতের দিবেন, যেভাবে আপনাকে চার্জ করলে খুঁজে পাই যে কোনো ভাবে, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি কিছু দিয়ে রেখেছি। এই যে চ্যানেলের নেমটি প্রথমে আমি দিয়েছি যেরকম রয়েছে সেরকম, তারপরে হচ্ছে আবার ছোট হাতে দিয়েছি, তারপরে হচ্ছে আবার একটা একটা করে দিয়েছি, ঠিক আছে। এভাবে কিন্তু দিবেন। তারপর হচ্ছে আপনি যেই ধরনের কন্টেন্ট এখানে আপলোড করবেন আপনার এই চ্যানেলে, আপনাকে কিন্তু সেই ধরনের কিছু কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি এখানে ফানি ভিডিও আপলোড করেন তাহলে আপনি জাস্ট এই যে এখান থেকে খালি যে জায়গাটি পাবেন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু লেখার জন্য আপনি কিছু পেয়ে যাবেন। এই যে ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফানি ভিডিও, ঠিক আছে।
এইভাবে লিখে আপনি হচ্ছে একটা কি দিবেন, এখানে এই যে কমা দিবেন, এরপর একটা স্পেস দিবেন পরবর্তী কিওয়ার্ডটি দেওয়ার জন্য। এভাবে আপনার যদি এন্টারটেইনমেন্ট হয়ে থাকে, যদি আপনি ব্লগ করে থাকেন, কুকিং করে থাকেন, আপনার যে সমস্ত কিওয়ার্ড গুলো রয়েছে এই যে এখানে বসিয়েছে আপনার চ্যানেলের নেম গুলো দেওয়ার পরে ভিন্ন ভিন্ন ভাবে, তারপর হচ্ছে এখানে আপনি যে রিলেটেড দিয়ে আপলোড করেন সেই রিলেটেড কিন্তু এখানে কিওয়ার্ড গুলো আপনি একটা একটা করে এভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে বসাতেই হবে, ঠিক আছে। তো আপনি কিন্তু এখানে যদি এটা বসান তাহলে হচ্ছে আপনার চ্যানেলটি সঠিকভাবে পারফরমেন্স করবে, সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওগুলো যাবে এবং যে কেউ আপনার চ্যানেলটি কিন্তু খুঁজে পাবে, ঠিক আছে। অনেকেই কিন্তু সার্চ করে চ্যানেল খুঁজে পান না, তো এটা হচ্ছে আপনার এই যে নেম গুলো যদি এখানে না থাকে তাহলে কিন্তু কখনো আসবে না, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনি করে রাখবেন। এরপর আমরা এখান থেকে হচ্ছে জুম করব, জুম করার পরে এদিকে হচ্ছে একটা অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কিছু অপশন শো করবে, এই যে এখান থেকে হচ্ছে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে একটা বোঝা রয়েছে, এই যে দেখেন আপনার এটাতে সিলেক্ট থাকতে পারে, এটা হচ্ছে ইয়েস সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি। আর যদি আপনি সকলের জন্য ভিডিও আপলোড করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে নো সেট দিস মেড ফর কিডস এই যে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো নিচে যেটা রয়েছে এটা সিলেক্ট করার দরকার নেই, এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরেই এখানে হচ্ছে ক্লিপস নামে একটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ কেউ যদি চায় আপনার ভিডিওগুলোকে যেখান থেকে মন চায় সেখান থেকে ক্লিপস এখানে কাট করে সে কিন্তু নিতে পারবে, তাহলে কিন্তু আপনি এটা দিয়ে রাখবেন। আর যদি চান আপনার ভিডিও কেউ ব্যবহার করতে না পারুক বা ক্লিক করে নিতে না পারুক, যেখান থেকে নিতে চায় কাট করে, তাহলে আপনি এটা অফ করে দিবেন। তো এটা অফ করে দিবেন, এটা দিলে হচ্ছে আপনার একটা পরিচিতি পেয়ে যাবে। এরপর হচ্ছে নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে হচ্ছে আর কোনো সেটিংস নেই, অবশ্যই এখান থেকে দুটি করে রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি নামে একটা অপশন, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এখানে স্ট্যান্ডার্ড ফিউচার এটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এখানে এনেবল থাকবে, ঠিক আছে। আপনি যে এখানে চ্যানেল ক্রিয়েট করেছেন তখন কিন্তু এটা এনেবল হয়ে যাবে। এরপর এই যে আরো দুটি রয়েছে এখানে ইন্টারমিডিয়েট ফিচার নামে একটা অপশন, এটা হচ্ছে আপনাকে এখান থেকে এলিজিবল করতে হবে, ঠিক আছে। আপনি যদি এটা এনেবল না করেন তাহলে কিন্তু আপনি 15 মিনিটের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না, আপনি থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, ঠিক আছে। তো এটাতে যদি আমরা ক্লিক করি এই যে এলিজিবল, তাহলে কিন্তু আপনি কি কি এখানে দিতে হবে, এই যে দেখেন এখানে হচ্ছে আপনাকে নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে। আপনার একটা সচল নাম্বার যেটা আপনার ফোনে রয়েছে সেটাতে একটা কোড আসবে, এটা যদি বসিয়ে দেন তাহলে এটা এনেবল হয়ে যাবে। তো আমরা এটা বুঝে গেলাম। এরপরে নিচে দেখেন আরো একটি ফিচার রয়েছে, এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার নামে, এটা অবশ্যই আপনাকে এনেবল করতে হবে, এই যে এভাবে টিক মার্ক করতে হবে। তো এটা এনেবল করার জন্য এখানে হচ্ছে এলিজিবলে ক্লিক করবেন। এলিজিবলে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে তিনটে অপশন দিয়ে দিয়েছে, ভিডিও ভেরিফিকেশন, তারপর হচ্ছে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, অর্থাৎ আপনার এখানে যে কোনো একটা আইডি কার্ড অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার ভিডিও দিয়ে করতে পারেন, এখানে হচ্ছে আপনার আইডেন্টিফাইটা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এটা আপনার যে এনআইডিটা রয়েছে সেই এনআইডি দিয়ে কিন্তু আপনি এটা করবেন, এই যে আপনি ভ্যালিড এখানে ক্লিক করবেন। তো আপনি অবশ্যই আপনার এনআইডি দিয়ে এখান থেকে সেটা কিন্তু করে নেবেন। তো এখান থেকে এগুলো করা হয়ে গেলে আপনি জাস্ট এই যে এখানে সেভটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা আবারও এই সেটিংসে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আমরা হচ্ছে চ্যানেলের মধ্যে যে সেটিং গুলো ছিল সেগুলো সব কিন্তু এখন করে ফেলেছি, ওকে। এখন হচ্ছে নিচে এখানে আপলোড ডিফল্টস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলেই এদিকে কিছু অপশন চলে আসবে। তো এগুলো হচ্ছে তেমন একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনি জাস্ট এই যে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে দেখেন এখানে ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এরো এখানে ক্লিক করার পরে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিরকম দেখবে, আপনার কি সাথে সাথে আপলোড করে দিবেন, এখানে পাবলিক তারপর হচ্ছে প্রাইভেট, তো আপনি এখানে হচ্ছে আনলিস্টেড করে রাখবেন, এটা হচ্ছে একেবারে হয়ে যাবে, আপনাকে কিন্তু বারবার ভিডিও আপলোড করার সময় করতে হবে না। তো আমরা এই যে আনলিস্টেড করে দিয়ে এখান থেকে এই যে ডান করে দিব, ঠিক আছে। এই যে করে দিলাম, করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এটা যদি আপনার অফ থাকে এটা হচ্ছে টিক মার্ক করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার এই যে লাইসেন্স রয়েছে অবশ্যই এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখবেন, ইউটিউবের আন্ডারে রাখবেন। এখানে কিন্তু আরো একটা রয়েছে, আপনি কিন্তু এটা দিবেন না, তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার এখানে ক্যাটাগরিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছেন যদি এখানে ক্যাটাগরিটা না দেন তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও কিন্তু কখনো যাবে না, ভিউজ আসবে না, গ্রো করবে না। তো এই যে আপনি ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আরো এখানে ক্লিক করবেন, ক্লিক করবার এখানে আপনার সমস্ত কিন্তু ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন কমেডি রয়েছে, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। আপনার যেটা রয়েছে যদি টেক ভিডিও হয় তাহলে হচ্ছে সায়েন্স আর টেকনোলজি দিবেন, আর যদি আপনার এন্টারটেইনমেন্ট বা এডুকেশন সমস্ত ক্যাটাগরি এখানে রয়েছে আপনার যেটা আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে সায়েন্স আর টেকনোলজি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন,
নিচে আসার পরে এখানে হচ্ছে সিলেক্ট ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আপনি না করলে চলবে। এরপর হচ্ছে যে এখানে কমেন্ট একটি অপশন রয়েছে, ওকে, এটা হচ্ছে সবসময়ের জন্য অন করে দিবেন আপনি, যাতে আপনাকে সবাই কমেন্ট করতে পারে। এরপরে নিচে এই যে একটা অপশন রয়েছে টিক মার্ক, এটা অবশ্যই আপনি করে দিবেন। তো এখান থেকে আমরা সবগুলো করে নিলাম। এরপর হচ্ছে পারমিশন একটা অপশন রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে কিছু অপশন শো করবে, তো এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। এরপরে নিচে যে একটা অপশন রয়েছে কমিউনিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যদি কোনো ধরনের কিওয়ার্ড এখানে আপনি দিতে চান, যেগুলো আপনাকে কে কমেন্ট করতে পারবে না খারাপ ধরনের, এগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে এখানে এগ্রিমেন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু দিতে হয় না, ঠিক আছে। তো এখান থেকে দেওয়ার পরে এই যে জাস্ট এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। এই যে সেভ করলাম, এটাই হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের পরিপূর্ণ এসইও। আপনার চ্যানেল যদি থেকে থাকে, যদি ভবিষ্যতে আপনি খুলেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই সমস্ত সেটিংস গুলো আপনি আগে করে নেবেন, তারপরে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আর না হলে কিন্তু আপনার এই চ্যানেলটি কখনো গ্রো করবে না, সার্চ করে খুঁজে পাবে না, সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও যাবে না, আপনার ভিডিও গুলো ভাইরাল হবে না, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন সমস্যা পড়বেন। তো একটা চ্যানেল কিন্তু সম্পূর্ণ এসইও করা কিন্তু প্রয়োজন, এই জন্য এই সেটিংস গুলো কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে, ওকে। তো আপনি যাতে এই সমস্যায় না পড়েন, অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে সমস্ত কিছু আপনি ধীরে স্থিরে করে নেবেন, যদি না বুঝেন আবার দেখবেন, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ জানতে পারে নতুন নিয়মে 2025 সালে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল এসইও করবেন। আজকের ভিডিওতে আপনারা সেটি আশা করি বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।